দুধ, ছানা, পনির কিছুই লাগবে না। খুব কম খরচে পাকা আমের এই লোভনীয় স্বাদের সন্দেশটা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। মুখে দিলেই একেবারে গলে যাবে। তো সেজন্য এখানে আমি একটা পাকা আম এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এবার এর থেকে আমের পাল্পটা বের করে নেব। তো সেজন্য এইভাবে গ্রেটারের সাহায্যে খুব সহজে এভাবে একটু গ্রেট করে নিচ্ছি পাকা আমটাকে। তাহলে দেখুন অনেক কম সময়ের মধ্যে খুব ভালোভাবে কিন্তু আমের পাল্পটা এইভাবে বেরিয়ে যাবে। তো এবারে অন্য একটা পাত্রের মধ্যে এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে সম্পূর্ণ আমের পাল্পটা নিয়ে নিলাম। আর এইভাবে কিন্তু ছাঁকনির মধ্যে করে এটাকে আমি ছেঁকে নেব। তাহলে যদি কোনো আঁশ কিংবা খিস থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে, আর এরকম ফ্রেশ পাল্পটা পেয়ে যাব। তো গ্যাসটা এবার আমি অন করে দিয়েছি, আর এবার এটা খুব ভালোভাবে একটু জাল দিয়ে নেব। তো এইভাবে করলে পরে সন্দেশটা অনেক দিন ধরে স্টোর করে রেখে খাওয়া যাবে, সহজে নষ্ট হবে না। তাছাড়াও এইভাবে করলে পরে পাকা আমের গন্ধটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায়। তো এই পর্যায়ে আমি এই পাল্পটা এখান থেকে তুলে নেব। আর কড়াইটা পরিষ্কার করে নিয়ে এবার আমি এখানে হাফ বাটি পরিমাণ ঘি নিয়ে নিয়েছি। এক্ষেত্রে সাদা তেল ব্যবহার না করাই ভালো, ঘিটা ব্যবহার করলে পরে গন্ধটাও ভালো আসে আর স্বাদটাও খুব সুন্দর হয়। তো ঘিটা পুরোপুরি জাল দিয়ে এরকম গলিয়ে নিয়েছি আর ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি ওই বাটিরই 1 বাটি পরিমাণ ময়দা। তো ময়দাটা সম্পূর্ণটা এই ঘিয়ের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে করে দিয়েছি। এবার অনবরত এইভাবে নেড়ে চেড়ে ঘিয়ের সাথে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় এইভাবে বারবার কিন্তু নাড়াচাড়া করে ময়দাটা ঘিয়ের সাথে এইভাবে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবেন যেন ময়দার কালারটা চেঞ্জ না হয়ে যায়। এরকম সাদাই থাকবে অথচ ময়দাটা কিন্তু আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। তো প্রথম অবস্থায় এরকম দলা দলা মতো হয়ে থাকবে, তবে বারবার নাড়তে চাড়তে দেখবেন এরকম একটা ঝুরঝুরে মতো হয়ে আসছে। তো সুন্দর একটা ঘিয়ের সাথে ময়দা ভাজার গন্ধ এভাবে হালকা হালকা ছড়াতে থাকবে, তখনই জানবেন ময়দাটা কিন্তু আস্তে আস্তে ভাজা হয়ে গেছে। তো ঠিক এরকম ছানার মতো হয়ে যাবে, ঝুরঝুরের মতো ময়দাটা ঘিয়ে ভাজার পর। তো এই অবস্থায় আমি এবার গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। এবার এর মধ্যে আমি হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে পরে স্বাদটা একটু বেশি আসে, তাই আমি এর মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে আবার একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু এভাবে নেড়ে চেড়ে নিতে হবে, নইলে গুঁড়ো দুধটা কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। তো এইভাবে গুঁড়ো দুধটা খুব ভালো করে ময়দার সাথে এইভাবে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি গুঁড়ো চিনি। চিনির পরিমাণটা আপনারা একটু কমিয়েও দিতে পারেন যদি মিষ্টিটা একটু কম খেতে পছন্দ করেন। তবে মিষ্টির স্বাদটা একেবারে পারফেক্ট আনতে গেলে 1 বাটি ময়দায় 1 বাটি চিনির গুঁড়োই লাগবে। তো চিনির গুঁড়োটা এবার খুব ভালো করে এর সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে একটা কথা বলে রাখি, ময়দাটা কিন্তু যখন গরম থাকবে সেই অবস্থাতেই কিন্তু গুঁড়ো করা চিনিটা এর সাথে মিশিয়ে নিতে হবে, নইলে পরে যখন মেশাবেন তখন কিন্তু এর মধ্যে একটা বাঁধন যে তৈরি হচ্ছে সন্দেশের, সেই বাঁধনটা কিন্তু আর থাকবে না। এরকম হালকা গরম থাকা অবস্থায় চিনির গুঁড়োটা খুব ভালো করে এই ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আশা করছি সম্পূর্ণ রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিনের রান্নাঘর নতুন সদস্য দেখেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো এই মিশ্রণটা পুরোপুরি তৈরি হয়ে গেলে এর থেকে আমি অল্প কিছুটা এইভাবে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। তো এরকম ভাগ করে নেওয়ার পর বাকি যে অর্ধেক ভাগটা পড়েছিল তার মধ্যে আমি আমের পাল্পটা নিয়ে নিলাম। নিয়ে এবার যেহেতু হালকা একটু ঠান্ডা হয়ে গেছে তাই হাত দিয়ে খুব ভালো করে এই আমের পাল্পটা এর সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি, কেননা হাত দিয়ে ছাড়া কিন্তু খুব ভালো করে এটা মেশানো যাবে না, কেননা আমের পাল্পটা কিন্তু এরকম এক জায়গায় হয়ে আসবে। তো খুব ভালো করে এইভাবে হাত দিয়ে প্রথমে আমের পাল্পটাকে এই ময়দার সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে।
প্রথম অবস্থায় কিন্তু এরকম আমের পাল্পটা এক জায়গায় দলা দলা হয়ে থাকবে, তবে হাত দিয়ে খুব ভালো করে এভাবে একটু চেপে চেপে মিশিয়ে নেবেন। দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এরকমভাবে আস্তে আস্তে সম্পূর্ণ আমের পাল্পটা ময়দার সাথে এইভাবে মিশে যাচ্ছে। এত সুন্দর খেতে লাগে এই সন্দেশটা। পাকা আমের সিজনে এই রেসিপিটি যদি একবার না বানান পরে আফসোস করতে হবে। তো এবার আমি হাতের মতো সামান্য অল্প একটু জল নিয়ে নিয়েছি, একদম 1 চামচ মতো জল। এবার খুব ভালো করে এর সাথে এইভাবে জলটা মেখে নিচ্ছি। একদম কিন্তু বেশি জল দেবেন না, 1 থেকে 1.5 চামচ মতো জল দিয়ে আস্তে আস্তে মাখবেন। দেখবেন চিনিটা কিন্তু তখন হালকা একটু জল ছাড়তে শুরু করবে, আর তাতেই দেখবেন এরকম একটা ডো মতো করে আপনার এটা মাখা হয়ে যাবে। তো আবারও বলছি, জলের পরিমাণটা কিন্তু একদম বেশি দেবেন না। তো এরকম করে ডোটা আমি মেখে নিয়ে আর অন্য একটা পাত্রে আমি যে ময়দাটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে ওরকম একটা ডো বানিয়ে নিয়েছি। তো এখানে সাদা আর আমের যে কালার সেই কালারের দুটো ডো এখানে তৈরি হলো। তো এগুলো আমি এরকম মাঝ বরাবর ভাগ করে নিয়ে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। আর দেখুন ভিতরটা কিন্তু এরকম সুন্দর একটা দানাদার মতো টেক্সচার চলে আসবে, তবে এই সন্দেশগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে। তো এরকম করে এর থেকে দুটো ভাগ আর ওই সাদা অংশের থেকে দুটো ভাগ করে 4টে ভাগে ভাগ করে নিয়েছি। এবার এই লিচিগুলোকে এইভাবে হাতের মধ্যে নিয়ে নিয়ে এরকম লম্বা লম্বা করে পাকিয়ে নেব। তো প্রথমে আমের যে কালারটা ছিল সেই কালারের লিচিগুলো পাকিয়ে নিয়েছি, আর এবার সাদা লিচিগুলো এইভাবে পাকিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু কোনো রকম ফুড কালার লাগবে না, আমের যে নিজস্ব কালার তাতেই দেখবেন কত সুন্দর দেখতে হচ্ছে। তো এইভাবে লম্বা লম্বা করে নেওয়ার পর এবার প্রথমে সাদা লেচিটাও নিয়ে নিলাম, আর তার উপরে এরকম হলুদ লেচিটা এইভাবে বসিয়ে নিচ্ছি। আবারও একটা সাদা লেচি এর উপরে বসিয়ে দেবো। খুব আস্তে করে তুলবেন, যেহেতু খুব খাস্তা তাই ভেঙে যেতে পারে। আর তারপরে আবার পরপর আমের লেচিটা এইভাবে বসিয়ে নিলাম। ঠিক 4টে এরকম পরপর স্টেপ বাই স্টেপ বসিয়ে এবার এগুলোকে হাতের মধ্যে রেখে এরকম গোল মতো লেচি মতো করে নিচ্ছি। এবার এই রোলটাকে আমি একটা সাদা কাগজের মধ্যে মুড়িয়ে নেব। তো এবার এটাকে আমি কিছুক্ষণ ধরে ফ্রিজ আপ করে রাখবো। মোটামুটি 20 মিনিট মতো এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, আর তাতে কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। তো 20 মিনিট পর ফ্রিজ থেকে আমি বের করে নিলাম এই রোলটাকে, আর এবার কিন্তু এর থেকে স্লাইস করে কেটে নেব। আর দেখুন কত সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে, গাটাও কিন্তু একদম সমান হয়ে গেছে। তো প্রত্যেক কটা স্লাইস এখান থেকে আমি কেটে নিচ্ছি, আর দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। পাকা আমের মধ্যে সাদা এই ভাগটাও কিন্তু দেখতে দারুণ লাগছে, আর এগুলো খেতেও কিন্তু দারুণ। কোনো চিট ভাব নেই এর মধ্যে, একদম মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাচ্ছে। আর একবার বানিয়ে ফ্রিজ আপ করে আপনারা অনেক দিন ধরে স্টোর করে রেখেও খেতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।